জ্বালানি তেলের সরবরাহ সংকটে রাজধানীর বাইরের ফিলিং স্টেশনগুলোতে আজও দীর্ঘ সারি। এ নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা থেকে আমাদের সাথে যুক্ত আছে আতিক মিসবাহ লগ্ন এবং চট্টগ্রাম থেকে যুক্ত আছে হোসেন জিয়াদ। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত আছেন আমাদের সাথে সোহান মাহমুদ। শুরুতে চলে যাব রাজধানীতে লগ্নের কাছে। লগ্ন, জানাবেন ডিপো থেকে এখনো কি তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে কিনা, আর কি বলছেন পাম্প মালিকরা? এনি আজকে সংকট শুরু হওয়ার ২৭তম দিন, অর্থাৎ যখন ২৮ মার্চ থেকে অস্থিরতা শুরু হয় তারপর থেকে আজকে ২৭তম দিন পর্যন্ত লম্বা সারিতে যারা রয়েছেন গ্রাহকরা তারা অপেক্ষা করছেন। আমরা ডিপোর খবরাখবর নিয়েছি, আমরা চেষ্টা করেছি এখানে যারা বিক্রয় এবং বিপণনের সাথে জড়িত আছে সবার সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে ডিপো থেকে পর্যাপ্ত পরিমাণে তেল পাচ্ছেন না, অর্থাৎ যে গাড়িগুলো অর্থাৎ যে তেলের লরিগুলো রয়েছে যাদের সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১৮,০০০ লিটার, তারা সর্বোচ্চ ৯,০০০ লিটার করে তেল পাচ্ছেন এবং এটাও প্রায় ১২ থেকে ১৩ ঘন্টার একটি বিলম্বের পরে পাচ্ছেন। অর্থাৎ এই তেল দিয়ে আসলে যারা আসলে ক্রেতারা লম্বা লাইনে দাঁড়িয়েছেন তাদের ভোগান্তি দূর করা বেশ দুরূহ ব্যাপার বলেই তারা আসলে দাবি করেছেন। এবং এই জায়গা থেকে যারা পাম্প কর্তৃপক্ষ রয়েছেন তারা স্পষ্টই জানিয়ে দিয়েছেন যে গেল দুদিন আগে তারা যে শঙ্কার কথা বলেছিলেন এভাবে চললে তেলের যে মজুদ রয়েছে তাদের কাছে সেটি আসলে পাম্প বন্ধ করার যে একটা যে অশনি সংকেত, সেই বিষয়টি কিন্তু আজকেও তারা আমাদেরকে সরাসরি বলছেন। এবং জানিয়ে রাখতে চাই আজকে রাজধানীর গুরুত্বপূর্ণ কিছু জায়গায় আমি গিয়েছি এবং সেখানে দেখেছি যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলো বন্ধ। বিশেষ করে রাজধানীর শেরেবাংলা নগরে দেখেছি সেখানে বেশ কিছু পাম্প বন্ধ। পরিবাগের দুটি যে পাম্প রয়েছে সেখানে একটি দেখেছি বন্ধ অবস্থায় রয়েছে। এবং আমরা দেখেছি, আমরা যেহেতু এখন সেগুনবাগিচায় আছি, সুদূর উত্তরা থেকেও অনেকেই পাম্প বন্ধ পেয়ে এখানে তেল নিতে এসেছেন। এই যে সংকটের জায়গা এবং অস্থিরতার জায়গা এবং সবার মাঝে যে অবস্থা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভোগান্তি হচ্ছে। এবং আরও জানাতে চাই অনেকেই আসলে এখানে অসৎ উপায় অবলম্বন করার চেষ্টা করছে, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেই কিন্তু আমরা একজনকে দেখেছি যারা আসলে অনেকে বোতল নিয়ে আসার চেষ্টা করছিলেন এবং তাদেরকেও আমরা দেখেছি যে সেই জায়গায় একটি বাধা দেওয়ার চেষ্টা করেছেন যারা আছেন। তো এর পরবর্তী সময়ে আমরা আরও জানার চেষ্টা করব ডিপো থেকে কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে এবং তারপরে হয়তো বা বিস্তারিতভাবে আমরা জানাতে পারবো। জ্বালানি সংকটের আরও খবর জানতে এবার চলে যাব চট্টগ্রামের জিয়াদের কাছে। জিয়াদ, ডিপো থেকে পাম্পগুলোতে তেল সরবরাহের কোনো অগ্রগতি আছে কিনা, আর পাম্প মালিকটা কি বলছেন? ডিপো থেকে এখনও পর্যন্ত তেল সরবরাহের কোনো অগ্রগতি নেই, কারণ আগে যেভাবে রেশনিং করে তেল বা জ্বালানি দেওয়া হতো ঠিক সেই কায়দায় এখনও পর্যন্ত জ্বালানি দেওয়া হচ্ছে। এবং পাম্প মালিক যারা রয়েছেন তারা বলছিলেন যে তাদের যে চাহিদা সেই চাহিদার তুলনায় অনেকটা অর্ধেক তেল বা জ্বালানি তারা পাচ্ছেন। ফলে স্বাভাবিকভাবে যে সংকট সেটি আসলে রয়ে গেছে এবং এই কয়েকদিন ঈদের বন্ধ থাকায় জ্বালানির চাহিদা স্বাভাবিকভাবেই কিছুটা কম ছিল, কিন্তু আগামী দুদিনে সেই চাহিদা কিন্তু এখন যে চাহিদা তার তুলনায় দ্বিগুণ হয়ে যাবে বলছেন পাম্প মালিকরা। ফলে এই সংকট কিন্তু আরও বাড়বে। আমরা দেখছি বিভিন্ন এখন যেই পেট্রোল পাম্পটিতে আছি এটি সহ আমি অন্তত 2 থেকে 3টি পেট্রোল পাম্প ঘুরেছি এই সড়কে, সবগুলো পেট্রোল পাম্পই বন্ধ এবং এই পেট্রোল পাম্পটিও বন্ধ। তারা বলছিলেন যে তাদের যে জ্বালানি এসেছিল ডিপো থেকে সেই জ্বালানি শেষ হয়ে গিয়েছে, যে কারণে তারা বন্ধ রেখেছেন এবং মূলত সপ্তাহে আগে 3 দিন বা 4 দিন পর্যন্ত জ্বালানি তারা ডিপো থেকে আনতে পারতেন, কিন্তু সেখানে তারা এখন 2 দিন আনতে পারছেন এবং পরিমাণেও সেটি কম দেওয়া হচ্ছে, অর্থাৎ যে চাহিদা তার তুলনায় অর্ধেক দেওয়া হচ্ছে। আমরা ডিপোগুলোতেও খবর নিয়েছি যেসব ডিপো থেকে প্রতিদিন 100 ভাউচার জ্বালানি বা 100 ট্রাক জ্বালানি যেত সেখানে এখন 60, 70 কিংবা 50 ট্রাক পর্যন্ত দেওয়া হচ্ছে। যেই ভোগান্তি হচ্ছে, যেই 2-1টি পেট্রোল পাম্প খোলা সেখানে কিন্তু দীর্ঘ সারি, সেখানে ঝগড়াঝাটি হচ্ছে, হই হুল্লোড় হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে জ্বালানির কোনো সংকট নেই। যখন এই ধরনের পেট্রোল পাম্প বন্ধ থাকছে কিংবা দীর্ঘ সারি তখন আতঙ্কিত হচ্ছেন যারা ক্রেতা আছেন, তারাও চাচ্ছেন বাড়তি করে জ্বালানি নিতে এবং কয়েকটা পাম্প ঘুরে আসলে তারা যেই পাম্পটিতে যাচ্ছেন সেখানেও 2-3 ঘন্টা ব্যয় করে তাদেরকে আসলে জ্বালানি নিতে হচ্ছে। এই ভোগান্তিটুকু আসলে ক্রেতাদের হচ্ছে। জ্বালানি সংকটের আরও খবর জানতে এবার চলে যাব চাঁপাইনবাবগঞ্জে সোহানের কাছে। সোহান, ডিপো থেকে চাহিদার তুলনায় কি পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে জানাবেন? মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে সারা দেশে জ্বালানি সংকট দেখা দিয়েছে। সেই প্রভাব কিন্তু আমরা চাঁপাইনবাবগঞ্জে লক্ষ্য করছি গত 10 দিনের বেশি সময় ধরে। আমরা এখানকার প্রায় 32টি পাম্পের অধিকাংশই বন্ধ, তেল দেওয়া হচ্ছে না। আমরা
যে পেট্রোল পাম্পটিতে দাঁড়িয়ে আছি এটি চাঁপাইনবাবগঞ্জ শহরের পিটিআই সংলগ্ন যে সড়ক এর পাশে অবস্থিত। এখানে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছিলাম অহরহ মোটরসাইকেল চালকরা এসে দাঁড়িয়েছিলেন, তারা তেল পাচ্ছেন না। 11টার পর থেকে এখানে মাত্র 100 টাকার তেল দেয়া হচ্ছে, যা একেবারে অপ্রতুল বলছেন এখানকার চালকরা। তবে এ বিষয়ে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলছিলাম। প্রশাসন বলছেন বিভিন্নভাবে অবৈধভাবে যেন কেউ তেল বিক্রি না করতে পারে, সেক্ষেত্রে অভিযান চালানো হচ্ছে। গত রাতেও আমরা দেখেছি একটি দোকানে অভিযান চালিয়ে 10,000 টাকা জরিমানা করা হয়েছে, জব্দ করা হয়েছে 20 লিটার অকটেন। আমরা চাঁপাইনবাবগঞ্জের 32টি পেট্রোল পাম্পের মধ্যে অধিকাংশ যেহেতু বন্ধ, গাড়ি ঘোড়া নিয়ে মানুষ ব্যাপক বিপাকে পড়েছেন। অনেকে মোটরসাইকেল আসলে ঠেলে নিয়ে যাচ্ছেন। আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে চাঁপাইনবাবগঞ্জের পেট্রোল পাম্পগুলো রয়েছে, এই পেট্রোল পাম্পগুলোতে বসানো হয়েছে ট্রাফিক চেকপোস্ট, কাগজপত্র চেক করে আসলে তেল দেয়া হচ্ছে। এতে কিন্তু আরও ভোগান্তি বেড়েছে। বেশ কিছু পেট্রোল পাম্পে আমরা দেখেছি বাকবিতণ্ডার ঘটনাও ঘটেছে। একেবারেই মানুষ ভোর রাত 3টা থেকে অপেক্ষা করছেন, কেউ পাচ্ছেন দুপুর 12টায়, কেউ 11টায়, তা আবার 100 টাকার অকটেন, যা একেবারেই অপ্রতুল বলছেন। তো এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের জ্বালানি সংকট নিয়ে সবশেষ। দেশের জ্বালানি সংকট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। পরিশোধিত